ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আমরা পূর্বের ক্লাসে সন্ধি নিয়ে আলোচনা করেছিলাম। সন্ধির যে 5টা নিয়ম সেটা আমাদের আলোচনা হয়ে গেছে এবং আজকে তোমাদের মূল পাঠ তো থাকবে সন্ধি, সেই সন্ধির নিয়মগুলা তোমাদের নেক্সট যে নিয়মগুলো আছে সেটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে তোমরা পরীক্ষা ইজিলি তোমরা আনসার করতে পারবে। দেখো, সন্ধি কাকে বলে আমরা তো সবাই জানি। তারপর সন্ধি কি, আমরা সন্ধির বাকি ব্যঞ্জন সন্ধি, স্বর সন্ধি সেগুলো আমরা জানতে পেরেছি এবং আমাদের যে 5টা নিয়ম হয়েছে, নেক্সট যে 6 নিয়মগুলো সেগুলো আমরা বলে দিচ্ছি। দেখো, আমি প্রথম লিখে নিই, তারপর তোমাদের ভেঙে আমি বুঝিয়ে দেব। অকার বা আকারের পর একার বা ওইকার থাকলে উভয়ে মিলে ওইকার হয় এবং এই ওইকার পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হয়। দেখো, এবার উদাহরণ দিলে তোমাদের ব্যাপারটা পরিষ্কার হবে। দেখো, জনৈক, আমরা যখন এটাকে সন্ধি বিচ্ছেদ করব তখন আমরা এটা হয়ে যাবে কি জন এক। তারপর দেখো, মহৈশ্বর্য, আমরা যখন এটাকে সন্ধি বিচ্ছেদ করব তখন দেখো মহা যোগ ঐশ্বর্য। তারপর হিতৈষী, দেখো, আমরা এখানে বলেছি অকার বা আকারের পর একার বা ঐকার থাকলে উভয়ে মিলে ঐকার হয় এবং এই ঐকার পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হয়। দেখো, জনৈক, তাহলে এখানে জন যোগ এক, তাহলে আমরা এখানে ভাঙলে ব্যাপারটা কি হবে, দেখো জন ও এ, তারপর হয়ে গেল এটা কি ওই। সেম এটাও দেখো, আ, এই যে মহা যোগ ওই, এটা হলো কি ওই গিয়ে পরিণত হলো। তারপরে এখানে দেখো হিত ও যোগ এসি এ পরিণত হলো কিসে ওইতে। আমরা এখানে বলেছি অকার বা আকারের পর একার বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। তাহলে দেখো জনৈকে যদি কথাটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করি তখন আমরা কি পাচ্ছি, জন যোগ এক। এবং আমরা দেখো এখানে ভেঙে দিয়েছি তোমাদের, জন এক, জন ও, জন ও, তারপর একের এ, দেখো প্লাস এ, তারপর দুইটা পরিণত হলো কি কিসে ওইতে, ওইতে পরিণত হয়ে কি হলো, সেটা জনৈক ঐকার হয়ে গেল। তারপর মহৈশ্বর্য সেম, মহা আত আসলো, এই যে আ আসলো, তারপর ঐশ্বর্য ওই ওই আসলো, তারপর আ আর ওই মিলে সেটা ওইতে পরিণত হলো। সন্ধি যখন হলো ভাঙলাম, তারপর আমরা ওই পেলাম, এই যে মহৈশ্বর্য ঐকার এসে যুক্ত হলো। এখানে হিতৈষী, হিত ও আসছে, দেখো কথাটা আমরা লাস্ট পর্যন্ত আমরা কি হচ্ছে হিত ও প্লাস এসি, হিত প্লাস এসি, তাহলে হিত ও আসছে এখানে ও, এসির এ আসছে, তাহলে দুইটা মিলে পরিণত কিসে হলো, ওইতে পরিণত হলো। তাহলে আমরা এই নিয়মটা আমাদের স্পষ্ট করে বোঝা হলো। তারপর দেখো 7 নাম্বার, 7 আমরা অকার বা আকারের পর উকার বা ওকার থাকলে উভয়ে মিলে ওকার হয়
উকার আমরা জানি, আকার রস্বীকার যখন পড়েছি আমরা ছোটবেলায়, আমরা উকারটা বুঝে গেছি, উকার তার জন্য লিখেছি। দেখো এই এই উকার পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, এবার দেখো উদাহরণ দিচ্ছি। আমরা সূর্যোদয় কথাটা বলি, সূর্যোদয়, সূর্যোদয়, তাহলে এটাকে সন্ধি বিচ্ছেদ কি হবে? তারপর দেখো আমরা বলি সহোদর, সহোদর। তারপর দেখো যথোচিত, যথোচিত। দেখো সূর্য উদয়টাকে আমরা যখন ভাঙবো তখন সেটা হবে কি ভাঙবো বলতে যখন সন্ধি বিচ্ছেদ করবো, সূর্য যোগ উদয়। এবং আমরা সহোদরটাকে কি বলবো? সহ যোগ উদয়। যথোচিতে যথা যোগ উচিত। তাহলে আমরা সূর্যোদয় আমরা কি বলেছি? অকার বা আকারের পর উকার, রস্যুকার বা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে উকার হয়। দেখো আমরা সূর্য, তাহলে আমরা এখানে অ পেয়েছি, যোগ এখানে উ, রস্যুটা হলো কি তারপরে সূর্যোদয়, উকারে এসে পরিণত হলো। দেখো ওকার, এই যে একার আকার ওকার, তাহলে আমরা কি বলবো এখানে? উ। ঠিক আছে, এখানে সহোদর দেখো সহ, আমরা দেখো সহোদরের ক্ষেত্রে আমরা কি লিখেছি? সহ যোগ উদর, তাহলে সহোদর অ আসছে, তারপর দেখো রস্যু, এটা হলো কি উকারে, তারপর যথোচিত যথা আ আসলো, তারপর যোগ এই যে যথা আকার, আকারটা এখানে কি হলো? আ হলো, এবং রস্যু দুইটা মিলে হয়ে গেল কি? উ। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছি? অকার বা আকারের পর যদি রস্যুকার বা দীর্ঘকার থাকে, তা থাকলে উভয়ে মিলে উকার হয় এবং এই উকার পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হয়। তাহলে আমরা এবার এই পয়েন্টটা আমাদের ক্লিয়ার হলো। তারপর 8 নাম্বার পয়েন্ট দেখো, আমি তোমাদের লিখে দিলাম। অকার বা আকারের পর, অকার বা আকারের পর উকার বা ঔকার থাকলে উভয়ে মিলে ওকার হয়। ওকার তো জানি আমরা, ওকার হয়। তাহলে দেখো যেরকম এই ওকারটা আমরা কিন্তু পরে পেয়ে যাব, ওকারটা কিভাবে হবে দেখো, যেমন বনৌষধি, তাহলে আমরা এটা কি পাবো? বন যোগ ঔষধি, এটা হলো কি বন ও যোগ ও হয়ে গেল কি ঔকার। তারপর দেখো আরেকটা দিচ্ছি, পরমৌষধ, পরমৌষধ, তাহলে আমরা কি পাবো? পরম যোগ ঔষধ। ঠিক আছে, এখানে আমরা পেলাম কি? দেখো পরম, অ যোগ ও হয়ে গেল কি? আমরা ওকারই পেয়ে গেলাম। তারপরে দেখো মহোদার্য, মহোদার্য, আমরা এটাকে ভাঙলে কি পাবো? মহা যোগ ঔদর্য, তাহলে আমরা কি পেলাম? মহা আ, তারপর কি ও হয়ে গেল কি ওকার। তাহলে আমরা
অকার বা আকারের পর যখন উকার বা ঔকার থাকবে তাহলে উভয়ে মিলে তখন ঔকারে পরিণত হবে এবং এই ঔকারটা পূর্ব বর্ণের সাথে যোগ হয়ে আমাদের সন্ধি হবে। দেখো ঔকার আমরা পেয়েছি, প্রথম পেয়েছি কি বনৌষধি, বন ও তারপর ঔষধি উষ। আমরা কি বলেছি এখানে অকার বা আকারের পর যদি উকার বা ঔকার থাকে তাহলে উভয়ে মিলে ঔকার হয়। তাহলে আমরা এখানে পেয়েছি কি ঔকার হয় এবং পূর্ববর্ণের সাথে সেটা মিলিত হয়। যখন আমরা বন যোগ ঔষধি, ঔষধি সেটাকে একসাথে আমরা সন্ধি করব তখন বিচ্ছেদ না, যখন সন্ধি পাবো তখন আমরা কি পাবো বন ঔষধি, ঔকারটা এসে আমাদের যোগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এই পয়েন্টটাও আমাদের ক্লিয়ার হলো। তারপর দেখো 9 নাম্বার পয়েন্ট আমি লিখে দিচ্ছি। আমাদের সন্ধির অনেকগুলো নিয়ম আছে, সেই সন্ধির নিয়মগুলা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি মনে না রাখে আমরা পরীক্ষায় আনসারই করতে পারবো না। দেখো ইকার বা দীর্ঘ ইকার এর পর অন্য কোনো স্বরবর্ণ থাকলে ইকার বা দীর্ঘ ইকার এর স্থানে, দীর্ঘ ইকারের স্থানে আমরা অন্ত্যেষ্টিয় জ বলতে জফলা, জফলা হয়। ঠিক আছে, এবং পরবর্তী স্বরবর্ণটি তাতে যুক্ত হয়। ঠিক আছে, আমরা তোমাদের নিয়মটা লিখে যদি উদাহরণ দিয়ে দিই তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। যেমন দেখো অধ্যয়ন কথাটাকে যদি ভাঙি আমরা অধি যোগ অয়ন হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো আমরা ইত্যাদি কথাটাকে দেখি, ইতি যোগ আদি। ঠিক আছে, ইতি যোগ আদি। দুইটা উদাহরণ দিচ্ছি, দেখো অধি আমরা কি বলেছি, অধ্যয়ন যদি ইকার বা দীর্ঘ ইকারের পর অন্য কোন স্বরবর্ণ থাকে তাহলে ইকার বা দীর্ঘ ইকারের স্থানে জফলা যুক্ত হয়। দেখো অধ্যয়ন অধি যুগিয়ন ই যোগ অ, সেটা হয়ে গেল কি এই যে জফলা, আমরা যে জফলাটা পেয়েছি সেটা। ঠিক আছে, এখানে দেখো আমরা সেম ইতি ই যোগ আদি আ পেয়েছি, এটা হয়ে গেল কি জফলা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের ইকার বা দীর্ঘ ইকার বা রসিকার বা দীর্ঘ ইকারের পর অন্য কোনো স্বরবর্ণ থাকলে রসিকার বা দীর্ঘ ইকারের স্থানে সেটা জফলা হয় এবং পরবর্তী স্বরবর্ণটি তাতে যুক্ত হয়। পরবর্তী স্বরবর্ণটি এই যে অধ্যয়ন, এই যে অয়ন পরবর্তী স্বরবর্ণ, সেটা এসে আমাদের যুক্ত হলো কোথায়, এখানে অধ্যয়ন ইত্যাদি আদি এটা এখানে যুক্ত হলো। ঠিক আছে, তাহলে আমরা 9 নাম্বার পয়েন্ট আমরা শেখা হলো। এবং 10 নাম্বার পয়েন্ট যেটা দীর্ঘ হ্রস্বকার বা দীর্ঘকারের পর বা দীর্ঘকারের পর দীর্ঘকার ব্যতীত বলতে ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে উভয়ে মিলে বফলা হয়। ঠিক আছে, বফলা আমরা বুঝি বয়ের নিচে যে বটা হয়, কোনো কিছু নিচে যখন বফলাটা হয় আমি দেখিয়ে দিচ্ছি, বফলা আগের বর্ণে যুক্ত হয়।
যেমন দেখো তো হচ্ছে তন্নি, তো তন্নি কথাটাকে আমরা যখন সন্ধি বিচ্ছেদ করব, আমরা দেখিয়ে দিচ্ছি তন্নি, এই যে দীর্ঘিকার তনু যু দীর্ঘই, এখানে দেখো অনিষ্ট, আমরা কি পেলাম অনু যোগ ইষ্ট। ঠিক আছে, এখানে দেখো আমরা বলেছি রস্যকার বা দীর্ঘকারের পর, এই যে রস্যকার বা দীর্ঘকারের পর রস্যকার বা দীর্ঘকার ব্যতীত ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে উভয়ে মিলে বফলা আগের বর্ণে যুক্ত হয়। দেখো রস্যকার বা দীর্ঘকার, তারপর আমরা অন্য বর্ণ পাচ্ছি, এই যে অন্য বর্ণ পাচ্ছি, সেটা এসে আমাদের আগের বর্ণে পূর্ব বর্ণের সাথে মিলিত হবে। যখন দীর্ঘিকারটা, এই দেখো দীর্ঘিকার, দীর্ঘইটা দীর্ঘিকার হলো, রশ্মিটা রশ্মিকার হলো। তাহলে আমাদের 10 নম্বর পয়েন্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এবার দেখছি 11 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে। দেখো 11 নম্বর পয়েন্টে আমরা বলছে এ ওই উ ও কারের পর এ ওই উ ও ভিন্ন মানে ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে একার স্থানে ওইকারের স্থানে আয় এবং উকারের স্থানে অব এবং ঔকারের স্থানে আব হয়। পরবর্তী স্বরধ্বনি অন্ত্যেষ্টিয় বা র এর সঙ্গে যুক্ত হয়। দেখো আমাদের কি বলেছে, এ ওই উ ও কারের পর যদি এ ওই উ ও ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকে, এগুলো থাকবে না, এগুলো ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে একারের স্থানে আয়, দেখো আর অয়, ওইকারের স্থানে আয়, উকারের স্থানে হবে অব এবং ওকারের স্থানে হবে আব। তাহলে আমরা উদাহরণ দিলে বুঝবে। দেখো যেমন আমরা এ প্লাস স্বরবর্ণ ইকুয়াল টু আয়, অয় প্লাস স্বরবর্ণ। তাহলে তোমরা দেখো আমরা কি বলেছি, একারের স্থানে অয় থাকবে, একার হলে সেটা অয় হবে। দেখো দেখো আমরা নয়ন কথাটাকে যখন ভাঙি, নয়ন, আমরা এখানে কি পাবো, নে যোগ অন। সেম আমরা শয়ন কথাটাকে যখন সন্ধি বিচ্ছেদ করব, তখন সে যোগ অন। ঠিক আছে, এবার দেখো আমরা যখন এটাকে আমি বুঝিয়ে দিই, এখানে আমরা প্রথমে পেয়েছি একারের স্থানে অয় হবে,
তাহলে এ কার এ প্লাস স্বরবর্ণ ইকুয়াল টু অয় প্লাস স্বরবর্ণ, ঠিক আছে। এ কার যেখানে থাকবে সেখানে অয় হবে, তারপর স্বরবর্ণটা কিন্তু এখানে এসে যুক্ত হবে। দেখো নয়ন, নে অন, নে এ আসছে, তাহলে এটা তো স্বরবর্ণ, ও এখানে নে এ আসছে, দেখো সেটা আমাদের পরিবর্তন এ থাকলে কি হবে, অয় থাকবে। তাহলে নয় নের জায়গায় নের পরিবর্তন নে প্লাস অন, নে অনের জায়গায় আমরা কি হলো নয় অন। তারপর সেম শয়নের ক্ষেত্রে আমরা সে অন, সে যুগ অন, তাহলে সে এ আসছে, তাহলে এ থাকলে হবে কি অয় অন্তস্তীয়, তাহলে এখানে এসে বসলো কি শয়ন অয় অন্তস্তীয়, ঠিক আছে। সেম আমরা ওইকার থাকলে ওই প্লাস স্বরবর্ণ, আমি তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা মনে রাখতে পারো। দেখো ওই থাকলে আমরা কি বলেছি, আয় হবে, আয় অন্তস্তীয় সরাইয়া অন্তস্তীয়, তাহলে আয় হলে আয় সেম স্বরবর্ণ, ঠিক আছে। তাহলে দেখো গায়ক, নায়ক, আমরা এগুলোকে কি করব, দেখো গায়ক, গায়কটাকে আমরা ভাঙলে কি পাবো, গই যোগ অক, সেম নায়কটাকে নই যোগ অক, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যখন ভেঙে গই ওই আসছে, দেখো ওই থাকলে আয় হবে সেম গায়ক, তারপর দেখো নেই ওই আসছে, ওই এর পরিবর্তে আমরা কি পেলাম, অক অক, ঠিক আছে। নায়ক আয়, নায় সরাইয়া অন্তস্তীয়, এই যে সেম গায়কের ক্ষেত্রে আমরা পেলাম কি ওই প্লাস স্বরবর্ণ মানে ওই এর জায়গায় আমরা পাবো কি আয়, তাহলে আমরা সেখানে পেলাম কি গই গই যোগ অক, তাহলে ওইকারটার জায়গায় আমরা কি পেয়ে গেলাম, আয় সরাইয়া অন্তস্তীয়, তাহলে গায় নায়, ঠিক আছে। এবার দেখো আমরা তারপর কি আছে, উকার থাকলে উ প্লাস স্বরবর্ণ, তাহলে উকার থাকলে কি হবে আমাদের, সেটা অব হয়ে যাবে, অব যোগ স্বরবর্ণ, ঠিক আছে। তাহলে দেখো উ যখন থাকে তখন আমাদের অব হয়ে যায়, দেখো প বন, আমরা এটাকে যখন পাবো প যোগ বন, সরি অন, প যোগ অন, ঠিক আছে। দেখো গবেষণা, গবেষণা, গো যোগ এই সোনা, ঠিক আছে। এবার দেখো আমরা উ থাকলে আমরা কি পেয়েছি, আগেই পেয়েছি সূত্রের মধ্যে উকারের স্থানে অব হবে, তাহলে আমরা প বন, তাহলে এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি পেলাম, প যোগ অন, ঠিক আছে। এখানে দেখো ওকার ও আছে, ওকার যেহেতু আছে সেখানে আমরা অব পাবো, তাহলে প যোগ অনের জায়গায় আমরা কি পেলাম, প বন। সেম গবেষণা, গো যোগ এসোনা, গো ও আসছে, তাহলে উ থাকলে আমরা কি পাবো, অব, তাহলে গবেষণা, গ বে অ বে অ পেয়েছি আমরা, দেখেছো। তাহলে এবার আমরা ওকারটাও ক্লিয়ার করে নিচ্ছি। দেখো ওকার যদি থাকে ও প্লাস স্বরবর্ণ, আমরা যখন ওকার থাকবো আমরা কি পাবো, আবো যোগ স্বরবর্ণ, ঠিক আছে। ও তারপর দেখো আমরা উদাহরণটা পাচ্ছি কি, পা ব কো, তাহলে পো পো যোগ অক, ঠিক আছে। এবার দেখো আমরা পাচ্ছি আরেকটা নাবিক, তাহলে নো যোগ অক, নাবিক, নাবিকটাকে যখন আমরা সন্ধি বিচ্ছেদ করবো তখন নো যোগ অক ইক, ঠিক আছে। নাবিক ইক দেখো আছে ই রসিকার আছে, তার জন্য আমরা এখানে পাবো কি নো যোগ ইক, তাহলে আমরা কি বলেছিলাম, দেখো আমরা এখানে ও এর জায়গায় আমরা কি পাবো, আবো পাবো, তারপরে দেখো এখানে পেয়ে গেছি আমরা পাবকটাকে যখন সন্ধি বিচ্ছেদ করেছি তখন পো যোগ অক, তারপরে ওকারের জায়গায় আমরা দেখো আবো পেয়েছি, পাবক পাব আব, ঠিক আছে। নাবিক নোর জায়গায় আমরা পেয়েছি নাবিক, নাব নাব আসছে তো কথাটা, তাহলে আমরা 11 নম্বর পয়েন্টে আমরা যা যা পেয়েছি সূত্রে যা যা পেয়েছি আমরা সেটা পেয়ে গেলাম, সেটা আমরা পেয়ে গেছি এখানে। তাহলে
আমরা আবার ডিসকাস করে দিচ্ছি তোমাদের। আমরা এখানে দেখো, আমরা বলেছি প্রথমে এ ওই উ ও যদি থাকে এবং ওই এ ওই উ ও ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে সেখানে একারের স্থানে আমরা পাবো কি, একারের স্থানে পাবো অয়, এবং ঐকারের স্থানে পাবো আর, এবং ওকারের স্থানে পাবো উর স্থানে পাবো অব, এবং ওরকারের স্থানে পাবো কি আবো। ঠিক আছে, এবার আমাদের নেক্সট যে সূত্র লাস্ট যেটা 12 নাম্বার সেটা আমি দিচ্ছি। দেখো দেখো 12 নাম্বার আমরা পাচ্ছি কি রস্বরিকার। রস্বরিকার ভিন্ন স্বরবর্ণ থাকলে, ভিন্ন স্বরবর্ণ পড়ে থাকলে রস্বরিকারের স্থানে র এবং উই রফলা রূপে, রফলা আমরা চিনি, রফলা জফলা, রফলা পূর্ব বর্ণে যুক্ত হয় এবং পরবর্তী স্বরবর্ণ রফলা বর্ণে মিলিত হয়। তাহলে আমরা দেখছি, দেখো উদাহরণ দিলে তোমাদের ব্যাপারটা স্পষ্ট হবে। রস্বরী ও টু রফলা যোগ ও টু এ না রফলা, কিন্তু ঠিক আছে। দেখো পিতৃর্থ, এটাকে আমরা যখন ভাঙবো পিতৃ যোগ অর্থ, দেখো রস্বরিকার, তারপর আছে কি ও, সেটা এ হলো মানে রফলা হলো, তারপর পিতৃর্থ অ, সেটা হলো কি পিতৃর্থ ও রফলা কিন্তু আসলো। তারপর দেখো রস্বরিকারের পর আমি তোমাদের আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। লাস্ট এ প্লাস আ ইকুয়াল টু এটা রফলা। তাহলে আমরা কি হলো মাত্রা দেশ, আমরা শুধু একটা একটা করে উদাহরণ দিচ্ছি। দেখো মাত্রা আদেশ, মাতৃ যোগ আদেশ, এখানে দেখো এসছে আমাদের কি রস্বরী আ থাকলে এই যে রিকার, তারপর এ রফলা হলো, তারপর আ আছে এখানে, হয়ে গেল কি রফলা। ঠিক আছে, এবার দেখো আরেকটা দিচ্ছি, রস্বরিকার রশ্মি দেখো যোগ রশ্মি রফল। ঠিক আছে, তাহলে আমাদের উদাহরণটা কি দাঁড়াবে, বিধাতৃচ্ছা। দেখো এটাকে যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব তখন বিধাত্রী যোগ ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেলাম কি, দেখো বিধাত্রী এ, তারপর এই যে রফলা পেলাম, তারপর রশ্মি, সেটা হয়ে গেল কি রফলা, বলতে এই যে এটার উপরে আমরা রফলাটা বিধাত্রী রি রফলা। ঠিক আছে, তাহলে আমরা
সন্ধির যে সন্ধি বিচ্ছেদের যে নিয়মগুলা, তোমরা অবশ্যই নিয়মগুলা পড়বে এবং সন্ধির এই নিয়মগুলা পড়লেই তোমরা সন্ধিটা বিচ্ছেদ করতে পারবে এবং পরীক্ষায় সেটা আনসার করতে পারবে। এবং আমাদের আজকের পাঠ এখানেই শেষ হলো। আমাদের সেই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে অবশ্যই যোগাযোগ করবে।